উনি আসনে প্রার্থী হয়েছেন বললে ভুল হবে। ওটি ওনারই আসন। মূলত এই আসনটা ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন। ১৯৯১ সালে এটার নাম্বার ছিল চট্টগ্রাম ৮ আসন। তখন প্রধান সমন্বয়ক ছিল আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক। খালেদা জিয়ার পক্ষে সবকিছু সমন্বয় করতেন উনি। পরে ম্যাডাম খালেদা জিয়া ওনাকে উপনির্বাচনে ছেড়ে দিয়ে এই আসনটা শূন্য করেন। তখন থেকে এই আসনের ধারক বাহক হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। ওনার সাথে আছি এবং এই ১১ আসন না তথা চট্টগ্রামের মানুষই কিন্তু খসরু ভাইয়ের আস্থাভাজন এবং ওনার প্রতি তো অনেকে চেষ্টা করছে যদি আমাদের এখানে চলে আসতো, মানে আমরা খসরু ভাইকে পাইতাম এই পয়সা, কিন্তু আমরা যে খসরু ভাইকে পাইছি মানে ফিরে পাইছি, এটা আমাদের কাছে বড় পাওয়া আর কি। তো জয়ের ব্যাপারে বলতে গেলে এখানে আমরা শতভাগ নিশ্চিত যে এখানে খসরু ভাইয়ের বিকল্প নাই। কারণ এই আসনটা এমন একটা আসন, এই আসনের এমপি হইতে হবে ওই ধরনের ধারক বাহক। কারণ চট্টগ্রাম ১১ আসনটা হচ্ছে আপনার যে সরকারের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি আছে সবগুলি কিন্তু আপনার এয়ারপোর্ট, বন্দর, কাস্টম, মানে আপনার চেম্বার অফ কমার্স বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলেন, সবকিছু কিন্তু এই আসনেই। আমরা নেতাকর্মীরা কিন্তু মানে দিন রাত পরিশ্রম করছি যেন আগামী নির্বাচনটা মানুষ যে আমরা যে ১৭ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই, মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই কারণে কিন্তু আমার চেষ্টা। আমরা শতভাগ আশাবাদী নির্বাচনের জন্য যে এখনো ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্রের মাঝে কিন্তু আমরা সমস্ত ষড়যন্ত্র জাল ছিন্ন করে কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে পাড়া দেব। আমাদের যারা ছাত্র দল, যুব দল, বিএনপি, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি যেন কেউ ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করতে না পারে। পাড়া মহল্লায় বিভিন্ন চলাফেরার জায়গা যেখানে মানুষ ভোট কেন্দ্রে মানুষ যাবে ওসব ক্ষেত্রে যেন মানুষ কোনো বাধা সৃষ্টি না হয়। যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা সবাইকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব এবং এ ব্যাপারে আমাদের নেতাকর্মীরা খুব সজাগ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ৪১টি বছর যে কষ্ট করেছে বিএনপির জন্য, জিয়া রহমান সাহেব ছিলেন যে এই বিএনপিকে জন্ম দিয়েছে আর এটাকে পরিপূর্ণতা দিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া। হ্যাঁ, এই বেগম খালেদা জিয়া মানে এখন আসলে বিএনপির এক নেত্রী না, উনি হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। ওই ক্ষেত্রে ওনার যে প্রতীক এবং ওনার যে এই মার্কা ধানের শীষ, এটা কিন্তু জনগণের হৃদয়ের মাঝে। সেটার ব্যাপারে আমরা নিশ্চিত যে জনগণ যখন ভোট কেন্দ্রে যাবে সে তার পছন্দের মার্কা ধানের শীষ বেছে নিবে। প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা চ্যানেলকে। আপনি জনগণ তো ৫ই আগস্টের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেইখানে বিগত সময়ের মতো ওই ফেসিস্টদের মতো কোনো ফেক প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার আর সুযোগ বর্তমানে বাংলাদেশে আর নেই। সেই ক্ষেত্রে আমরা জনগণের কাছে বিগত সময়েও কমিটেড ছিলাম, এখনো কমিটেড আছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকারে আসতে পারে সাধারণ জনগণের ভোটে, ইনশাল্লাহ বাংলাদেশের পরিবর্তন ২০০১ থেকে ২০০৫-৬ যে পরিবর্তনশীল বাংলাদেশ ছিল সেই ধারায় অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ তারেক রহমানের হাতে, মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের হাতে এই বাংলাদেশ অত্যন্ত নিরাপদ এবং স্বনির্ভর বাংলাদেশে সাধারণ জনগণের বাংলাদেশ ইনশাল্লাহ উনি পরিণত করবেন। এবং উনি বিভিন্নভাবে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সাধারণ জনগণের ভোটে, উনি আমাদের বিভিন্ন সাধারণ জনগণের জন্য বিভিন্ন এই ফ্যামিলি কার্ড রেখেছেন, হেলথ কার্ড রেখেছেন, কৃষি কার্ড রেখেছেন। এইসব উনি আমরা সামনে জনগণের কাছে যাব এইসব বিষয়গুলো নিয়ে ২১ তারিখের পরে নির্বাচনী আচরণবিধিতে ২১ তারিখ পর্যন্ত কোনো প্রচার প্রচারণায় যাওয়া যাচ্ছে না। ২২ তারিখ থেকে আমরা ইনশাল্লাহ যাব মানুষের ঘরে ঘরে এবং আমরা জনগণের সাথে কমিটেড যে ফ্যামিলি কার্ড আসবে মাদের জন্য, বিশেষ করে প্রতি পরিবারের মাদের জন্য ওই ফ্যামিলি কার্ড আমরা যদি সরকারে আসতে পারি প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ফ্যামিলি কার্ড দিয়ে আমরা বাংলাদেশে জনগণের হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ। এবং প্রতি কার্ডে প্রতি মাসে ২৫০০ টাকা করে মারা পাবেন এবং সম্পূর্ণভাবে এটা আস্তে আস্তে হতে হয়তো পুরো বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতেই মারা ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত হবেন, হেলথ কার্ডের অন্তর্ভুক্ত হবেন, যারা কৃষক আছে তারা কৃষি কার্ডের অন্তর্ভুক্ত হবেন। এভাবে আমরা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশকে খুব সুন্দরভাবে সাজানোর ইনশাল্লাহ একটা চেষ্টায় এগিয়ে যাচ্ছি এবং তারেক রহমানের হাত ধরে ইনশাল্লাহ সেটা সফলও করবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে যদি চাই।